হ্যালো। হ্যালো, হ্যাঁ আপনি কোথায়? আপনি একটা কাজ করেন, আপনি চলে যান। আপনাকে আমার পছন্দ হয় নাই। মানে আপনি সব কি বলতেছেন? আপনার সাথে আমি এত দূর থেকে দেখা করতে আসলাম, আপনার সাথে আমার দেখা হলো না, কথা হলো না। আপনি ফোন দিয়ে হুট করে বলতেছেন যে আপনি হ্যাঁ, আপনার বাবা আমার সাথে আপনার বিয়ে ঠিক করছে। আমার না মাঝে মাঝে আমার বাবার উপরে নেট। এই কমলা, তোর ফোনটা ব্যাংকে একটু দে জমা তো। দিয়ে আসো। ঠিক আছে স্যার, 10 লাখ পাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। 10 লাখ? আচ্ছা, পিছনে মানে তুই 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 তুমি আব্বুকে এসব কথা কিছু বলবেন না। আব্বু না আমাকে অনেক খারাপ মনে করবে, আর আব্বু অনেক কষ্ট পাবে। আসলে আব্বু এই বিয়েটা নিয়ে অনেক এক্সাইটেড ছিল, আর অনেক শখ করে আপনার জমিদার, এই জায়গা আমাদের, কোটি কোটি টাকার মালিক আমরা, লাখ লাখ টাকার মালিক। তখনই আপনি সুন্দর করে পল্টি মেরে নিলেন যে আপনি আমাকে বিয়ে করবেন। এই শোনেন, নেট। এই কমলা, তোর ফোনটা একটু দে তো। আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না, একটা ইমার্জেন্সি কল করব। আচ্ছা ম্যাডাম, আপনার কথাবার্তা সাইজ এমন, বেলাইন মার্কা কথাবার্তা বলেন। এই আমার কথাবার্তার কেমন সাইজ হবে না হবে সেটা কি তোকে বলতে হবে? আর তুই হচ্ছে সামান্য একটা কামলা, তোর সাথে এর থেকে ভালো আর কি কথা বলবো আমি? শোন, বেশি বেয়াদবি করিস না, ভালোই ভালোই বলতেছি। আমাকে তোর ফোনটা দে, আমার একটা এমার্জেন্সি কল করতে হবে। আসলে তোদের এলাকায় না হয়তোবা টাওয়ার নেই, আমার ফোনে নেট পাচ্ছে না, এই জন্য। আচ্ছা ম্যাডাম, আপনার ফোনটা দেন। এই নে নাম্বার। ও ম্যাডাম, এই নাম্বারে যদি কথা কন তাহলে ফোন দেওয়া লাগবে না, আমার সাথে সরাসরি কথা বলতে পারে। এই তোর সাথে কথা বলবো মানে? হ্যাঁ, তোর সাথে কথা বলবো মানেটা কি? আমি কি এখানে তোর সাথে ফাইজলামি করতেছি? হ্যাঁ, আমি যার সাথে কথা বলতে যাচ্ছি তার সাথে কথা বলবো, তোর সাথে কথা বলে আমার লাভ কি? তোর মতো একটা কামলা ফকিন্নি, তোর সাথে তো কথা বলতে আমার রুচিতে বাধে। শুধুমাত্র আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না দেখে আমি তোকে বলছি যে ওই নাম্বারে একটা কল করতে, আর তুই এখন সুযোগ পেয়ে বলতেছিস আমার সাথে কথা বলেন ম্যাডাম। আর যেই দেখছো বড়লোকের সুন্দরী মেয়ে, সেই একদম লাইন মারা শুরু করছো না? এখন ফুসলাই ফাসলাই বিয়ে করতে পারলে অনেক সম্পত্তি পাবা। শোন, তোদের ধান্দাবাজি না আমি ভালো মতো জানি, ঠিক আছে? যেটা বলছিস সেটা কর, বেশি কথা বল। এই ফকিন্নির বাচ্চা, আমার বান্ধবী তোর সাথে নিজে সেজে কথা বলতে হচ্ছে বিধায় তুই কি নিজেকে অনেক বড় কিছু মনে করতেছিস? আমাদের ফোনে নেট পাচ্ছে না বিধায় তোকে বলছি যে তোর ফোনটা দে, আমার বান্ধবী একটা ইম্পর্টেন্ট ফোন করবে। তা না, তুই আমার বান্ধবীর সাথে ফ্ল্যাট করতেছিস, থাপড়ে তোর গালে দাঁত তুলে দেবো ফকিন্নির বাচ্চা। আমি তো আপনাদের সে তখন থেকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি ওই নাম্বারে ফোন না দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না, আপনারা দুজন মিলে আমার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছেন। এই ছোট লোক গরিব ফকিন্নি, তোর সাথে এর থেকে আর কি ভালো ব্যবহার করবো আমি? হ্যাঁ, তুই তো এই ব্যবহারই ডিজার্ভ করিস, তুই যে ব্যবহার ডিজার্ভ করিস তোর সাথে সেই ব্যবহারই করছি। আর তুই কি নিজেকে খুব দামি কিছু মনে করতেছিস নাকি? শোন, আমরা যে তোর সাথে এই সাথে সময় কথা বলছি না, এটাই তোর সাত কপালের ভাগ্য। আর তোর মতো একটা ছোট লোকের সাথে না আর কথা বলার মতো আমাদের কোনো রুচিই নাই। তুই ছাড়া কি এই গ্রামে আর কেউ নাই আমাদের হেল্প করার মতো? থাক তুই। এই দোস্ত, চল তো। আচ্ছা চল। এ দোস্ত দাঁড়া না, আরেকবার ট্রাই কর, দেখ নেটওয়ার্ক পাস কিনা। গ্রামের ভিতরে আমি তো অনেকবার ট্রাই করলাম, পাসওয়ার্ড ট্রাই কর। আমার না এর জন্য এইসব গ্রাম এলাকা ভালোই লাগে না। এই দাঁড়া দাঁড়া, কল ঢুকছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার ঢুকছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ আপনি কোথায়? আপনি একটা কাজ করেন, আপনি চলে যান। আপনাকে আমার পছন্দ হয় নাই। মানে আপনি সব কি বলতেছেন? আপনার সাথে আমি এত দূর থেকে দেখা করতে আসলাম, আপনার সাথে আমার দেখা হলো না, কথা হলো না। আপনি ফোন দিয়ে হুট করে বলতেছেন যে আপনি চলে যান, আপনাকে আমার পছন্দ হয় নাই। আগে দেখবেন, কথা বলবেন, তারপরে তো আপনি মানে বুঝলাম না আপনি কি বলতে চাচ্ছেন এগুলো। দেখেন, আপনার আব্বা আমাকে পছন্দ করছে, কিন্তু আমি আপনাকে পছন্দ করিনি। আপনি চলে যান। মানে আমি আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনি কোথায়?
ও, আমার সাথে দেখা করার আপনার খুব ইচ্ছা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে পিছনে তাকান। পিছনে? মানে তুই 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 আপনি হ্যাঁ, আমি। আপনার সাথে দেখা করতে আসছে? হ্যাঁ, আমার সাথেই আপনারা দেখা করতে আসছেন। মানে হুম, আপনার মতো এরকম একটা ফকিন্নি ছোট লোক কামলা, আপনার সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করছে? হ্যাঁ, আপনার বাবা আমার সাথে আপনার বিয়ে ঠিক করছে। আমার না মাঝে মাঝে আমার বাবার উপরে কিছু বললাম না, মানে আমার বাবার রুচি সম্পর্কে না আমার মানে নতুন নতুন করে অনেক ধারণা হচ্ছে। আরে আঙ্কেল আগের যুগের লোক তো, এই জন্য মনে কর গ্রামের চাষাভুষা পছন্দ করছে, সহজ সরল সৎ পাইছে মনে হয়, এই জন্য পছন্দ করছে। আরে কিসের সহজ সরল সৎ তোর মনে হয়? গ্রামের হাবাগুবা পাইছে তো, এই জন্য তোর গলা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আসলে আঙ্কেল তো আগের কালের মানুষ। আমিও না সেইটাই ভাবতেছি। আর তুই ফকিন্নি, তুই কিভাবে ভাবলি যে তোকে আমি বিয়ে করব? হুঁ, কি একটা অবস্থা, চাষবাস করে খায় একটা চাষা ভুষা, ওকে নাকি আমি বিয়ে করব? তোকে কোন অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় যে তুই কোটিপতি, তুই লাখপতি, তুই বড় লোক, তুই জমিদার? হ্যাঁ, আমার বাবা আমাকে কি বলে জানিস? আমার বাবা বলে কি ছেলের অনেক জায়গা জমি, ছেলে অনেক বড় লোক, ছেলে লাখপতি। এইটা নমুনা লাখপতি, লুঙ্গি গামছা, ও বাবা। এই যে দেখেন, সেজন্য আমি আপনাকে প্রথমেই বলছি যে আপনার কথাবার্তার সাইজ ভালো না। এই আর- চুপ কর, তোর সাথে আর কি সাইজের কথা বলবে? হ্যাঁ, তুই না যেটা ডিজার্ভ করিস তোর সাথে আমি সেটাই বলছি, ঠিক আছে? একটা সামান্য কামলা আবার আসছে আমার সাথে বিয়ে করবে, আমাকে বিয়ে করবে। তোদের না আমি খুব ভালো করে চিনি। তোদের না ধান্দা হচ্ছে তোরা শহরের কোটিপতি মেয়েদের বাবাদের পটিয়ে পটিয়ে তাদের মেয়েদেরকে বিয়ে করবি, করে তাদের সমস্ত সহায় সম্পত্তি সবকিছু নিজের নামে করে নিবি, নিজেদের খুব সহজ সরল দাবি করার চেষ্টা করিস না। কিন্তু তোরা যে কতটা ধূর্ত এটা না আমি খুব ভালো করে জানি। আর শোন, তুই আজকেই আমার বাবাকে ফোন দিয়ে বলবি যে এই বিয়েটা হচ্ছে না। ম্যাডাম, সেজন্য আপনাকে আগেই বলছিলাম যে আপনাকে আমার পছন্দ হয় না, আপনি চলে যান। আপনি তো আমার কোনো কথাই শুনলেন না, আপনি যান গা। আপনার বাবা আমার ঠিকই পছন্দ করছে, কিন্তু আপনাকে আমার পছন্দ হয়নি। তুই কি ভাবলি তোর আমাকে পছন্দ হলেই আমি তোকে বিয়ে করে নেব? তোকে বিয়ে করার তো কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, এক মিনিট। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ জি বলো। স্যার বলছি যে উত্তরপাড়ার ওই আপনার 10 বিঘা জমির ধান তো বিক্রি হয়ে গেছে, সেই টাকা আমি কি করবো স্যার? আচ্ছা, তুমি একটা কাজ করো, ওই টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আসো। আচ্ছা, ঠিক আছে স্যার, 10 লাখ পাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। 10 লাখ? আচ্ছা, আপনারা যান, আপনাদের লেট করে সময় নষ্ট করে লাভ নেই, চলে যান। ধান বিক্রি করে 10 লাখ? মানে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আপনাকে যে কল করছে সে আপনাকে স্যার কেন বলছে? তার কি মাথায় সমস্যা আছে? একটা সামান্য কামলা চাষা ভুষা এরকম একটা লোককে মানুষ স্যার বলতেছে? এই যে ম্যাডাম, আমি তো আপনাকে প্রথমেই বললাম আপনার কথাবার্তা সাইজ ভালো না, আপনার সাথে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। আপনার এই সমস্ত কিছু শোনাও লাগবে না, আপনি চলে যান। যা কথা বলার আপনার আব্বার সাথে আমি বলে নেবো। এই আপনাকে না আমি তেরা তেরা কথা বলতে বলি না, ঠিক আছে? আপনার এইসব তেরা তেরা কথা শোনার জন্য না আমি এখানে আসি নাই। আপনাকে আমি সোজা ভাবে একটা কথা জিজ্ঞেস করছি, আপনি সোজা ভাবে উত্তরটা দিন। উনি আপনাকে স্যার কেন বলছিল? ম্যাডাম শোনেন, আপনার যখন এতই জানার ইচ্ছা তাহলে আমি বলি। এই যে ম্যাডাম শুনেন, ও আমাকে কেন স্যার বলছে জানেন? ও হচ্ছে আমার এখানে কাজ করে। আর আপনি যে বললেন না ধান বিক্রি করে 10 লাখ টাকা, হ্যাঁ এটা তো কম। ধান বিক্রি করে 10 লাখ টাকা না, লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। আর আপনার আব্বা আপনাকে ঠিকই বলছে যে আমার অনেক টাকা পয়সা আছে, আমি অনেক বড় লোক, আমি অনেক কোটিপতি, আমার লাখ লাখ টাকা আছে। আপনার আব্বা আপনাকে ভুল কিছু বলে নাই। কিন্তু ম্যাডাম, আপনি প্রথমে এসেই আমার সাথে যে খারাপ ব্যবহার করছেন, তখনই আমি বুঝে গেছি যে আপনার মতো মেয়ে কখনো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। সেজন্য আমি আপনাকে প্রথমেই বলছি যে আপনাকে আমার পছন্দ হয়নি, আপনি এখানে চলে যান। কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না, আপনি এখানে থাকছেন যেহেতু ভালো হয়েছে।
আমার এবার পরিচয়টা জেনে যান, আমি কে, আমি গরিব, কামলা, ফকিন্নি নাকি বড় লোক। এই যে দেখতেছেন না, এইখানে এই যে জমি, এই সবগুলো জমি আমাদের। এই পাশে এই যে জমি, এগুলো আমাদের। আমার বাবা হচ্ছে এই এলাকার সব থেকে ধনী ব্যক্তি, মানে জমিদার বলতে পারেন আর কি। কিন্তু আমি ওইভাবে কখনো চলাফেরা করি না, কারণ ছোটবেলা থেকে তো গ্রামে মানুষ হয়েছি, এই যে কাদামাটির ভিতরে মানুষ হয়েছি, তাই ভাল লাগে না বাসায় বসে থাকতে। তাই মাঝে মাঝে এই যে খেতে আসি, কাম করি, ভাল লাগে, সময় কাটে না। কিন্তু আপনাদের মতো কিছু কিছু মেয়ে আছে যারা শহরে থাকে, অনেক অহংকারী। অহংকারী, শুধু অহংকারী না, অনেক লোভীও আছে। তার ভিতর আপনি একজন। তাই ম্যাডাম বলতেছি, আপনার আমার পছন্দ হয় নাই, আপনি চলে যান। আর আপনার আব্বার সাথে আমি কথা বলে নিবানি যে আপনি আমারে কেন রিজেক্ট করে দিছেন, জান আপনি। দেখেন প্লিজ, আপনি আব্বুকে এসব কথা কিছু বলবেন না। আব্বু না আমাকে অনেক খারাপ মনে করবে, আর আব্বু অনেক কষ্ট পাবে। আসলে আব্বু এই বিয়েটা নিয়ে অনেক এক্সাইটেড ছিল, আর অনেক শখ করে আপনার সাথে আমার বিয়েটা ঠিক করছিল। আর দেখেন আমি না না বুঝে আপনাকে অনেক কথা বলে ফেলছি। আসলে হুট করে এসে এরকম ভাবে দেখে না বিষয়টা আমি ঠিক মেনে নিতে পারছিলাম না। যাই হোক, আপনি আমাকে মাফ করে দিন না। আমি আমি রাজি, আমি আপনাকে বিয়ে করব। আমি আজকেই বাসায় গিয়ে আব্বুকে বলতেছি বিয়ের সবকিছু রেডি করতে। আপনি চাষা হয়েছেন তো কি হয়েছে, আপনাদের টাকা পয়সা কম নাই, লাখ লাখ টাকার মালিক আপনি, আপনার এই এলাকার জমিদার। আমার কোনো আপত্তি নাই, আমি আপনাকে বিয়ে করতে রাজি। ম্যাডাম, আপনার কথা শুনে না আমার খুব হাসি পাচ্ছে, কারণ আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে আপনি লোভী। আপনি নিজেই প্রমাণ করে দিলেন যে আপনি লোভী। যখন আমার কাছে দেখছেন আমি এখানে মাটি কাটতেছি, কোদাল মারতেছি, তখনই আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন। তখনই আমি বুঝে ফেলেছি আপনি কেমন। আর যখন এখন জানতে পারছেন আমার আব্বা এই জমিদার, এই জায়গা আমাদের, এই জায়গা আমাদের, কোটি কোটি টাকার মালিক আমরা, লাখ লাখ টাকার মালিক, তখনই আপনি সুন্দর করে পল্টি মেরে নিলেন যে আপনি আমাকে বিয়ে করবেন। এই শোনেন, আপনাকে যদি আমি বিয়ে করি না, আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আপনার মতো লোভী মেয়েকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। সো আর কথা বাড়াতে চাই না, আপনি এখন এখান থেকে চলে যান। মানে আপনি কি এখান থেকে যাবেন? আচ্ছা ঠিক আছে, আপনার যাওয়া লাগবে না, আমি চলে যাচ্ছি। কারণ আপনি হচ্ছে একটা ফকিন্নি। আপনার আব্বার টাকা পয়সা আছে, বড় লোক, কিন্তু আপনি বড় লোক হতে পারেন নাই। আপনি মন থেকে ফকিন্নি। শুধু টাকা পয়সা থাকলে মানুষ বড় লোক হতে পারে না। তো থাকেন, ভালো থাকেন। আর আপনার আব্বাকে আমি বলবো যে আপনি আমাকে কি জন্য রিজেক্ট করে দিয়েছেন। বাই। আরে দোস্ত, কি হলো এখন? আব্বারে যে কি বলবো? আচ্ছা যাই হোক, একটা কাজ কর, চল দেখি কোনোভাবে ম্যানেজ করতে পারি নাকি, চল।